বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তার বিরুদ্ধেও অভিযোগ নেতাজির উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করার। আর এবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কোচবিহার জেলা পুলিশ। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এফআইআরে ঠিক কি অভিযোগ করা হয়েছে এবং এই মামলায় এর আগে 5 জনকে গ্রেফতারও করা হয়েছিল, তাদের বিরুদ্ধেও কি অভিযোগ? দেখো, গোটা বিষয় নিয়ে কিন্তু একেবারে সমালোচনা ঝড় বয়ে যায় এবং সেক্ষেত্রে দেখেছিলে যে বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তার নেতাজির উদ্দেশ্যে বেশ কিছু মন্তব্য, সেই মন্তব্যের পর একেবারে সমালোচনা ঝড় বয়। সেই মন্তব্যকে কেন্দ্র করে একাধিক জায়গা থেকে দেখা যায় এই রকম কিন্তু একের পর এক পোস্ট করা হচ্ছে। গত পরশু দিনকে তুমি দেখেছিলে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে কড়া বার্তা দেন এবং সেই কড়া বার্তা দেওয়ার পর যারা নেতাজির উদ্দেশ্যে, নেতাজি সুভাষচন্দ্র বোসের উদ্দেশ্যে এইরকম অবমাননাকর মন্তব্য করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে হচ্ছে একের পর এক সেক্ষেত্রে হচ্ছে কিন্তু অভিযোগ, সেই অভিযোগগুলো শুরু হয় এবং ধরপাকড় শুরু হয়। এবং এই মর্মে তোমার জানিয়ে রাখবো, বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওনার বিরুদ্ধে কিন্তু এবারে এফআইআর রুজু করলো কোচবিহার জেলা পুলিশ। এবং অর্থাৎ ওনার যে মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে সমালোচনা ঝড় বয়, তার পরবর্তীকালে হচ্ছে অনন্ত মহারাজ বিজেপি রাজ্যসভার সাংসদের বিরুদ্ধে এফআইআর রুজু করলো এবং এফআইআর রুজু করে পুলিশ হচ্ছে গোটা বিষয় তদন্ত শুরু করেছে। এবং গতকালকেই তুমি দেখেছিলে যে একের পর এক যে পোস্টগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর পোস্ট করা হয়েছিল এবং সেই রকম প্রায় 100-র ওপরে 108টির ওপরে পোস্ট গতকাল সকাল পর্যন্ত ডিলিট করা হয়েছিল, সরিয়ে ফেলা হয়েছিল। পরে রাতভর আরও কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই বেড়েছে এবং ইতিমধ্যে গতকাল রাত্রি পর্যন্ত 9টি এফআইআর হয়েছে, যারা হচ্ছে প্রত্যেকেই নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করেছিল এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, সেই ব্যবস্থাও কিন্তু গ্রহণ করার কাজ শুরু হয়েছে। এবং গতকাল রাত পর্যন্ত যেমনটা জানতে পারছি, প্রায় 5 জনকে ইতিমধ্যে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে এফআইআর করে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও একাধিককে চিহ্নিত করার কাজ সেটা কিন্তু চলছে। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে অবমাননাকর মন্তব্য, সেই মন্তব্যের পর আমরা দেখলাম যে একেবারে কড়া পদক্ষেপ নিতে পুলিশকে এবং বিভিন্ন জায়গা থেকে সমালোচনা ঝড় ওঠে যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং সেক্ষেত্রে হচ্ছে বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর রুজু করলো পুলিশ। এখন দেখার বিষয় পরবর্তী পদক্ষেপ পুলিশের তরফ থেকে ঠিক কি গ্রহণ করা হয়। ধন্যবাদ পার্থপ্রতিম। নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, তারপর বিতর্কের ঝড়, আর সেই বিতর্কের মুখে সুর নরম করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। ইতিমধ্যেই তার বিরুদ্ধে এফআইআরও রুজু হয়েছে। আর অনন্ত মহারাজ এখন বলছেন নেতাজির প্রতি সম্মান জানাচ্ছে, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত বক্তব্যে কেউ আঘাত পেলে আমি আন্তরিকভাবে দুঃখিত। নেতাজির প্রতি অবমাননাকর মন্তব্যের পর 180 ডিগ্রি ঘুরে দুঃখ প্রকাশ করলেন অনন্ত মহারাজ। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একবার নয় বারবার অসম্মানজনক মন্তব্য করেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, যার মন্তব্য ঘিরে নিন্দার ঝড় ওঠে। তার কাছ থেকে বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেয় রাজ্য সরকার, আর এবার তার বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল, যায় দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বন্দুক তোলে না, দেশদ্রোহী হাঙ্গানো হয়। দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে বারবার অপমান, দেশনায়ক সম্পর্কে বারবার অসম্মানজনক মন্তব্য। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে। এই আবহে বুধবার নেতাজি সম্পর্কে অবমাননাকর পোস্টের ক্ষেত্রে গ্রেপ্তারের মতো কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে निर्देश देवा होच्छे। Any action against BJP Rajya Sabha MP Anant Maharaj, who has been making derogatory remarks against Netaji, and it's there in the public platforms? And law is equal for everybody, everyone. Police will act according to the BNS. কিন্তু তারপরও বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা কোথায়? তাকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না কেন? এটার একটা রহস্য। তাহলে কি কোনো একটা বিশেষ শক্তি এইগুলো করাচ্ছে? নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা হওয়া উচিত। গোটা দেশবাসী এটাই চাইবে যে কঠোরতম পদক্ষেপ নেওয়া হোক। উনি অ্যাটাক করছেন আমাদের আবেগকে,
This is truly a punishable act. একবার নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একাধিকবার চূড়ান্ত অপমানজনক মন্তব্য করেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। নেতাজি দেশের ভিতরে যুদ্ধ বন্ধু ধরছে না নাই দলে দেশদ্রোহী সেনারা দেশদ্রোহী সেনারা কোন দেশ স্বাধীন করছে রে? আর কারো বলে সিআই সিএ বলেন নেতাজি। নেতাজি তোমার কোটে কোটে ঢুকে আছে, ডিএনএ টেস্ট করা হবে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও অনন্ত মহারাজ সংসদ চত্বরে দাঁড়িয়ে এমন সব নথি দেখিয়েছেন যাকে ইতিহাসবিদরা ভুয়ো বলে দিয়েছেন। এখন সত্য মিথ্যা একটা গভর্নমেন্টকে বলতে হবে। আর এই কথাটা তো জওহরলাল নেহরু বলেছে। আমি তো কাগজগুলো দেখালাম, যদি এটা প্রমাণ আছে তা গভর্নমেন্ট আপনার দেখান, গভর্নমেন্ট জিজ্ঞাসা করেন যে নোটিফিকেশন জারি করতে বলেন নেতাজি সুভাষচন্দ্র দেশ স্বাধীন করেছে, বাস খতম। বৃহস্পতিবার অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাতে মোটেই সন্তুষ্ট নন বিরোধীরা। তাদের প্রশ্ন, নেতাজিকে এরকম অসম্মানের পরও কঠোর ব্যবস্থা কোথায়? শুধুমাত্র বঙ্গবিভূষণ কেড়ে নিয়ে বাংলার মানুষের ভাবাবেগকে ক্ষতে পুলে দেওয়ার চেষ্টা না করে এই মহারাজের বিরুদ্ধে এই মুহূর্তে অপরাধমূলক কেস দায়ের করা উচিত। এখনই তার রাজ্যসভার সদস্যপদ কেড়ে নিয়ে তাকে জেলে ভরে দেওয়া উচিত। বিজেপি রাজ্য সভাপতি আবার বল ঠেলেছেন দলের সংসদীয় বোর্ডের কোর্টে। এমপি এমএলএ যদি এ ধরনের কাজ করেন, দলের সংসদীয় বোর্ড আছেন, সর্বোচ্চ নেতৃবৃন্দ বিষয়টি দেখছেন এবং দেখবেন। সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অনন্ত মহারাজের অনুগামী উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বাসিন্দা কিরণ কুমার দাসকে। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশও পিন্টু রায় এবং কৃষ্ণ কার্জি নামে দুজনকে গ্রেপ্তার করেছে। নিশিগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ গ্রেপ্তার করেছে উত্তম বর্মন নামে এক স্কুল শিক্ষককে। কিন্তু যার মন্তব্যে এত নিন্দার ঝড়, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে কবে? এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের প্রেক্ষিতে 6টি এফআইআর দায়ের করা হয়েছে। 108টি আপত্তিজনক পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরানো হয়েছে। বিজেন্দ্র সিংহ, পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।